হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, এই বাদামের পাটালি বা বাদামের চাকি খেতে কারা কারা পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই প্রথমে কমেন্ট করে জানিও। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো এই বাদামের যে চাকি বা বাদামের পাটালিগুলো তোমরা কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে একদম কম সময়ের মধ্যে, মাত্র 2 মিনিটের মধ্যে। হ্যাঁ, সত্যি বলছি, একদম বেশি সময় আমি লাগাবো না। তো চলো শুরু করে নিই। তো প্রথমে দেখো, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এখানে আমি যে নর্মাল গুড় যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা আমি খুব ভালোভাবে গলিয়ে নেবো। এখন কিন্তু গ্যাসের যে আঁচ সেটাকে একদমই কমে রাখতে হবে। গ্যাসের ফ্লেম বাড়ালে কিন্তু চলবে না, বাড়ালে এটা হবে গুড়টা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে হয়তো ক্যামেরার অসুবিধার জন্য তোমরা এটা ভালো করে দেখতে পাচ্ছ না, তাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে ভেলি গুড় যেটা বাজারে কিনতে পাওয়া যায়, ডেলা গুড় যেটা, সেটাকে তোমরা নিয়ে আসবে। তারপরে এটাকে খুব ভালো করে প্রথমে গলিয়ে নেবে। এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলে রাখি, কোনো রকম জল এতে দেওয়া যাবে না। এরপর দেখো, আমি এখানে দিয়ে নেবো প্রায় 2 চামচের মতো চিনি। তোমাদেরকে বলে দিই, আমি 3 চামচের মতো গুড় নিয়ে নিয়েছিলাম, তারপর নিয়ে নিয়েছিলাম 3 চামচের মতো চিনি। চিনিটাকে এই গুড়ের মধ্যে খুবই ভালোভাবে আমি গলিয়ে নেবো। যখন দেখবে চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে, মানে গলে এই গুড়ের সাথে মিশে গেছে, তখন আমি এতে এখন দিয়ে নেবো আগে থেকে ভেজে রাখা বাদাম। এরপর আমি এতে দিয়ে নেবো প্রায় 2 চামচের মতো ঘি। ঘি দিলে যেটা হয় সেটা হলো যে যখন এই চাকিটা আমি তৈরি করবো বা পাটালিটা তৈরি করবো, তখন কিন্তু খুব সুন্দর একটা চকচকে ভাব আসবে। এখন আমি এতে মিশিয়ে নেবো আগে থেকে ভেজে রাখা বাদামটাকে খুব ভালো করে আমি ভেজে তারপর ছালগুলোকে ছাড়িয়ে এরপর বাদামগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছিলাম। মানে বাদামের দুটো যে খোল থাকে, দুটো বীজ থাকে, সেই বীজ দুটোকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে নেবো। এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি একটা এমনি নর্মাল প্লেট, আর এই প্লেটের মধ্যে আমি প্রথমে কিছুটা পরিমাণে সাদা তেল বা ঘি লাগিয়ে রেখেছিলাম। এখানে আমি কিন্তু সাদা তেল লাগিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে ঘিও লাগিয়ে রাখতে পারো। তো ঘি বা সাদা তেল তোমাদেরকে লাগিয়ে রাখতে হবে, তাছাড়া থালার মধ্যে কিন্তু এই গুড়টা চিপকে যাবে, আর এটাকে যতই তোমরা ওঠানোর চেষ্টা করবে এটা কিন্তু একদমই উঠতে চাইবে না। এখন দেখো, আমি যেটা করবো, খুন্তির পেছন দিক দিয়ে খুব ভালো করে চেপে চেপে আমি এটাকে আরেকটু ছড়িয়ে নেবো, যাতে এটা আমি চৌকো করে কাটতে পারি, সেই হিসাবে এটাকে আমি তৈরি করে নেবো। এরপর আমি এটাকে 1 থেকে 2 মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো, বা 30 সেকেন্ডের মতো ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো এটাকে। এখন যেহেতু শীতকাল, তাই জন্য খুব ভালোভাবে এটা জমাট বেঁধে যাবে। তো প্রায় 1 মিনিট পর এই যে দেখো, খুব সুন্দরভাবে কিন্তু চাকিটা তৈরি হয়ে গেছে, আর পিছন দিকটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কিন্তু গ্লেজ দিচ্ছে। এখন এটাকে আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। কোনো রকম কিন্তু ছুরিবাজ বা কোনো কিছু আমি এতে ব্যবহার করিনি, কাটার ব্যবহার করিনি। দেখতে পাচ্ছ হাত দিয়ে খুব সুন্দরভাবে এটা ভাঙা যাচ্ছে। তো এটা একদমই হয়েছে কিন্তু অনেকটা সফট। যাদের দাঁতের প্রবলেম আছে, যারা ভাবছো যে আমরা চুষে চুষে শুধুমাত্র গুড়টা খেয়ে নেবো আর বাদামগুলো পড়ে থাকবে, তারা কিন্তু এটা চাইলে খেতে পারো, মানে বাড়িতে তৈরি করে নিতে পারো। খুবই সহজ উপায়ে আমি এটা তৈরি করে নিয়েছি, আর যেভাবে তৈরি করলাম সেভাবে তোমাদেরকে আমি দেখালাম। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার হলেও ট্রাই করো। ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।